ওরে বেলাল রে আবার মারে, বেলাল বলে আহাদ। ওরে বেলাল রে আবার মারে, বেলাল বলে আহাদ। এক সময় উমাইয়া যখন নিস্তেজ হয়ে পড়ে গেল, আবু জাহাল মারা শুরু করে দিল। আবু জাহাল জোরে 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 মারে, আর বেলাল বলে আহাদ আহাদ আহাদ। ডাক দিয়া বলে রে বেলাল, আল্লাহর নাম কেন তুই ছাড়ো না? ওরে মাওলার প্রতি কেন তোর মহাব্বত? ওরে আমরা তোরে এত এত মারি, ও বেলাল তোর কি লাগে না? বেলাল ডাক দিয়া কই শুনো, এরে দুনিয়ার মার সহ্য করতে পারবো, কিন্তু আখেরাতে সহ্য করতে পারবো না। ওরে দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, ওরে আসমানের আখেরাতের আযাব আমি সহ্য করতে পারবো না। এইবারে বেলাল রে ডাক দিয়া বলে বেলাল চাও কি বলো? তুই যা চাইবি তোরে আমরা তাই দিব। ওরে তবুও তুই তোর মাওলার নামের জিকির ছাড়। ডাক দিয়া বলে আমি চাই না, ওরে আমি আমার মাওলার নামের জিকির করতে চাই। ডাক দিয়া বলে উমাইয়া এমন করে হবে না, বেলালের পায়ের সঙ্গে রশি লাগায়া দাও। ওরে বেলালের পায়ের সঙ্গে রশি লাগাইয়া আর আরবের বড় ঘোড়া, এই ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া ডাক দিয়া বলে মরুভূমির মধ্যে টানো। ওরে মরুভূমির বালু এত গরম, বেলাল রে যখন টানে বেলালের চামড়াগুলো পুড়িয়া যায়, বেলালের চামড়াগুলো পাথরের সঙ্গে লাগায় লাগায় ছিঁড়া যায়। ওই বেলাল কান্না করে বলি তাকাইয়া দেখো আমি বেলালের মারাই, ও মাওলা তাকায় দেখো আমি বেলালের বাবা নাই। ও আল্লাহ, আমি আবু জাহেল রে গালি দেই নাই, উমাইয়া রে গালি দেই নাই, ও মাওলা আমি কোনো অপরাধ করি নাই, তারপর তাকায় দেখো আমারে কত মারে। ও মাওলা আমি তো চুরি করি নাই, আমি তো তাদেরকে গালি দেই নাই, তাদেরকে তো মারি নাই, কিন্তু তারা আমারে কেন এত আঘাত করে? এই দিকে টানে আর চিৎকার মেরে বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে রে আবু জাহাল এমন করেও হবে না, এর থেকে বড় শাস্তি দাও। আবু জাহাল ডাক দিয়া বলে ও ভাই বেলাল, আল্লাহর নাম ছাড়বি কিনা বল? ওরে তুই যদি মাওলার কালিমা যদি না ছাড়ো, ওরে তুই যদি মাওলার মহাব্বত যদি না ছাড়ো, তুই যদি তোর নবীর মহাব্বত যদি না ছাড়ো, ওরে বেলাল আমরা তোরে দুনিয়া থেকে বিদায় করে দিও। বেলাল ডাক দিয়া বলে উমাইয়া ও আবু জাহাল, আমারে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, ওরে আমি আমার মাওলার নাম ভুলতে পারবো না। ওরে তোরা যদি আমারে বিদায় করে দাও, ওরে আমি আমার নবীর মহাব্বত ছাড়তে পারবো না। এইবারে ডাক দিয়া বলে এমন করেও হবে না, এই মরুর প্রান্তরে আগুন লাগায় অনেকগুলো কয়লা জড়ো করো, বিশাল কয়লাগুলো জ্বালাইয়া জমিনের মধ্যে বিছাইয়া দাও, জমিনের মধ্যে বিছাইয়া বেলাল রে শোয়াইয়া দাও। ওরে জমিনের মধ্যে কয়লা জ্বালায়, ওরে বেলাল রে উল্টা করে যখন শোয়াইয়া দিয়েছে, বেলালের চেহারার মধ্যে ওই পিঠের মধ্যে কয়লাগুলো ঢুকে যায়। গোস্ত ভেদ করে যখন ঢোকে, বেলাল একটা চিৎকার দিয়া বলে আহাদ আহাদ। ডাক দিয়া বলে রে বেলাল এত মারি তারপরও কেন তুই এত চিৎকার করে জোরে জোরে বলো আহাদ। ডাক দিয়া বলে এই কাফের বেঈমানেরা শুনে নাও, তোরা যখন আমারে মারো, আমারে যখন আঘাত করো, ওরে আমি যখন আমার মাওলার কুদরতি নামটা যখন আমার জবানের মধ্যে নিয়ে আনি, ওরে আমার সব দুঃখ কষ্টগুলো ভুলিয়া যায়।
বেলাল আরো জোরে জোরে চিৎকার মেরে বলে আহাদ আহাদ, ডাক দিয়া বলে এমন করেও হবে না, ওরে বেলালের বুকের উপর পাথর দিয়া দাও, ওরে নিচে কয়লার আগুন, উপরে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর। এত বড় পাথর দেওয়ার পরে বেলাল শুধুমাত্র চিৎকার করে। আবু বকর ডাক দিয়া বলে ও নবী আমার, আপনার প্রিয় সাহাবী ওই বেলাল রে তারা মারতে থাকে। ডাক দিয়া বলে ওরে আবু বকর, ওই বেলালের মা নাই, বেলালের বাবা নাই, ওরে বেলাল রে যে এত মারে, তাড়াতাড়ি যাও বেলাল রে নিয়ে চলে আসো। আবু বকর রওনা। এমন সময় মায়ার নবী আমার পিছন দিক থেকে ডাক দিয়া বলে ওরে আবু বকর কই যাও, আমি নবীর থেকে কিছু টাকা নিয়ে যাও। ওরে এমনি এমনি তো তারা বেলাল রে ছাড়বে না, আমি নবী টাকা দিলাম কিসের জন্য? আমি নবী টাকা দিলাম এই জন্য, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলিয়াই ফেলায় এই বেলালের খরিদ্দার কে আছো, আমি নবী সবার সামনে হাত দুইটা তুলে দিয়া ডাক দিয়া বলবো দয়ার মালিক, দিনের দুনিয়াতে দুনিয়ার জিন্দেগিতে আমি ছিলাম বেলালের খরিদ্দার, ও আল্লাহ অন্য কেউ ছিল না, আমি নবী নিজেই ছিলাম। রওনা দিয়া গেলেন টাকা নিয়ে রওনা। ডাক দিয়া বলে ওরে আবু জাহাল মারবি না, আর কোনদিন তুই মারবি না, বেলাল রে মারবি না। কয় কারণ হলো বেলালের দুনিয়াতে মা নাই, ওরে বেলাল ইয়াতীম, এই দুনিয়াতে যদি বেলালের বাবা থাকতো তারে মারতে পারতি না, ওরে দুনিয়াতে যদি বেলালের বাবা থাকতো মারতে পারতি না। আজকে দুনিয়াতে বেলালের কেউ নেই, ওরে তোরা ধরে ধরে আজকে তোরা বেলাল রে মারো, খবরদার আর মারবি না। ডাক দিয়া বলে রে আবু বকর শুনো, এটা তো তোমার গোলাম না, এটা তো আমার গোলাম, ওরে আমি যা ইচ্ছা তাই করব, তোর সমস্যা কি? ডাক দিয়া বলে বেলাল আমার জাতি ভাই মুসলমান, খবরদার মারতে পারবি না। ডাক দিয়া বলে না না, এমন কথা বললে তো হবে না। ওরে আবু জাহেল শুনো, যদি লাগে আমার বাসায় তোদের লাইনের একটা গোলাম আছে নিয়ে নাও, তবুও বেলাল রে তুই ছেড়ে দাও। ডাক দিয়া বলে এমন করেও হবে না, তাহলে কি করবি? টাকা নাও আর বেলাল রে ছেড়ে দাও। অবশেষে টাকা নেওয়ার পরে বেলাল রে ছেড়ে দেওয়া হলো। বেলাল কান্দে আর মায়ার নবীর দরজায় হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে ওরে বেলাল তুই কেমন আছো? ও বেলাল, আমি নবী শুনলাম তোরে নাকি এতই মারা মারছে, ও বেলাল তোরে কেমন মার দিল? ডাক দিয়া বলে রে নবী আমার, তাকায় দেখেন আমার পিঠের মধ্যে একটা টুকরাও গোস্ত নাই। মায়ার নবী আবার তাকায় তাকায় দেখে আর কান্না করে। ওরে বেলাল এত কষ্ট করলা কেন? ওরে তুই চাইলেই তো তোর মাওলার নামটা ভুলে যাইতে পারতি, ওরে তুই চাইলেই তো তাদের সামনে তুই একটু ভাঙ করতে পারতি, একটু অভিনয় করতে পারতি। ডাক দিয়া বলে ও নবী আমার, আমি যদি তাদের সামনে যদি একটু ভাঙ করতাম, ও নবী আমার, আমি যদি তাদের সামনে যদি একটু অভিনয় করতাম, আমার মাওলা পাকের ফেরেশতা তো আমার দিকে তাকায় থাকতো। ও নবী আমার, দুনিয়ার কষ্ট আমি বেলালে যদি কেউ আরো দেই সহ্য করতে পারবো, কিন্তু না না নবী আমার, আমি বেলাল আপনার নাম ভুলতে পারবো না, আমি বেলাল আপনার আল্লাহর নাম ভুলতে পারবো না। এরে বান্দা শুনো, তারাও ইমানদার ছিল, তুমিও ইমানদার বলে দাবি করো। এই বান্দারা, তুমিও নামাজ পড়ো ঠিক মতো, আবার মাঝে মধ্যে পড়ো না, অথচ বেলালের ইমান, বেলাল এত মার খাওয়ার পরও আল্লাহরে ভুলে গেল না। ওরে যে আল্লাহ তুরে বানাইছে, যেই মালিক তুরে বানাইলো, আজকে সেই মালিক রে তুই কেমনে ভুলে গেলি? ওরে আজান হওয়ার পর বান্দা তুই
মসজিদে যাও না। ওরে আযান দেয় মসজিদের মুয়াজ্জিন বারবার ডাকে, তোর কি একটু মায়া লাগে না? তোর কি নামাজ পড়তে যাওয়ার জন্য ইচ্ছা হয় না? ওরে বান্দা ইমানদার না হয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে বান্দা শুনো, ইমানদার না হইয়া যদি কবরে যাও, ওরে বান্দা বেঈমান হয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে এত আযাব, এত আযাব, ওরে তুই সহ্য করতে পারবি না। মাওলার দরবারে তওবা করে নাও। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমার মতো নাফরমান, ও দয়ার মাওলা, আমার মতো বেঈমান, আমার মতো বেলাজা তোমার দুনিয়াতে আর কেউ নাই। ও দয়ার আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা মাফ চাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে বেশি দেরি করব না। একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কয়টা গুণ থাকতে হবে বলেন তো দেখি? 7টা গুণ যদি অর্জন করতে পারো, এই বান্দা তুমি হবা ইমানদার। 1 নম্বরের গুণ হলো, গুণের নাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহরে বিশ্বাস করে আল্লাহরে বিশ্বাস করা। না দেখিয়া মাওলারে বিশ্বাস করিছো, তোমার নাম হলো মুত্তাকিন, তোমার নাম হলো ঈমানওয়ালা, তোমার নাম হলো মুমিন। মুমিনদের 1 নম্বর গুণ আল্লাহরে না দেখে বিশ্বাস করা, মুত্তাকিদের 1 নম্বর গুণ আল্লাহরে না দেখে বিশ্বাস করা। আর ইমানদারদের 1 নম্বর গুণ হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করা। এই বান্দা মাওলারে দেখো নাই, কিন্তু মাওলারে বিশ্বাস করিছু। এই যে মাওলারে বিশ্বাস করলি, এর নাম হলো ইমানদার, ঈমানওয়ালা। এই বান্দা এতটুকু ঈমান নিয়ে যদি কবরে যাও, মাওলা বলেন, ও বান্দা তোমার জীবনে যত গুনাহ থাকুক না কেন, 1000 বছর পর্যন্ত জাহান্নামে থাকার পর হলেও এতটুকু ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দান করব। কাদেরে কুদরতু দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। আল্লাহ বলে, আমি তোর কেমন রব জানো? এর দুনিয়াতে তোর মা, দুনিয়াতে তোর বাবা, দুনিয়াতে তোর ভাই, দুনিয়াতে তোর বোন, দুনিয়াতে তোর আত্মীয় স্বজন, সবাই একদিন তোর পর হয়ে যাবি, কিন্তু আমি মাওলা কিন্তু তোর পর হব না। আমি মাওলা তোর এমন আপন, দুনিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বান্দা সবাই যখন তোরে সারিয়া সারিয়া কবরের জগতে ফেলাইয়া, সবাই যখন বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, যেই দিন সবাই শেষ বিদায়ের মাটি দিয়া যেই দিন কবর থেকে বিদায় নিবে, এরে বান্দা এই দুনিয়ার শুরুতে যেমন আমি তোর আপন ছিলাম, আবার কবরে যাওয়ার পর বান্দা তোর আমি আল্লাহ আপন থাকবো। অথচ বান্দা আমি আল্লাহ তোর এমন আপন, কিন্তু আখিরাতে তুমি কথা দিয়েছিলা আমি তোমার রব। তোমাদেরকে যখন জিজ্ঞাসা করেছিলাম বলছিলা, ও আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তি না, দুনিয়ার কোনো বস্তু না, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। এই বান্দা আখিরাতের জিন্দেগিতে কথা দিয়েছো, অথচ দুনিয়াতে যাওয়ার পর আমি মাওলারে কেমনে বলে গেলি?
কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলা, কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো রে গোলাম? আজকে আজান দেয় কিন্তু তুই মসজিদে যাও না। এই বান্দা রমজানের সময় রোজা রাখো না। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, অথচ সম্পদ পাইয়ে আমি মাওলার দরবারে যাকাত দাও না। এই বান্দা এত সম্পদ থাকার পরে তুই হজ করো না। বান্দারি মনে করেছো এই দুনিয়া মনে হয় সব। এই বান্দা না না, তোর থেকে টাকাওয়ালা, তোর থেকে পয়সাওয়ালা, তোর থেকে কোটিপতি আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর কয়দিন বাঁচবি? এই বাবা চিন্তা করে দেখো তো দেখি, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার, ইমানদার বলে দাবি করো, ইমানওয়ালা বলে দাবি করো, আবার ইসলামের বিপক্ষে দাঁড়ায় যাও। কথা বলেন দাঁড়ায় কি না? মুসলমানের ঘরের সন্তান কোরআন রে মানে না, মুসলমানের ঘরের সন্তান আল্লাহর কোরআন স্বীকার করতে চায় না। মাওলা বলেন, যেই এলাকার মধ্যে কোরআন নাই, যেই রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, ওই রাষ্ট্রে কোনোদিন বরকত হবে না। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান শুনো, আজকে আমার মাওলারে ভুলে গেছো। আল্লাহ বলে, বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। ওরে বান্দা এত সুন্দর চেহারা তোর বানাইছি। ওরে বান্দা আয়নার সামনে দাঁড়ায়া দেখ কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। ওরে নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম। ওরে আমি আল্লাহ চোখের জায়গায় চোখ দিয়েছি। ওরে আমি আল্লাহ তোর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক জায়গায় লাগাইলাম। ওরে বান্দা দুনিয়াতে চলার মতো তোর শক্তি দিলাম। ওরে তুই এমন ছিলি, এমন ছিলি। ওরে মায়ের গর্ভ থেকে যখন গরুর বাচ্চা বাহির হয় 10 মিনিট পর দৌড়ায়। ওরে ছাগলের বাচ্চা বাহির হওয়ার পরে 10 মিনিট পর দৌড়ায়। ওরে আমি আল্লাহ তোরে তো দুর্বল করে বানাইছি। ওরে তুই মায়ের গর্ভ থেকে পড়ার পর তোর চোখের আলোয় ঠিক মতো নাই। ওরে দুনিয়ার আলো দেখতে 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 অনেক সময় লাগে। ওরে 1 বছর 2 বছর পর হাঁটতে পারো, বাবারে বাবা বলে ডাকতে পারো। ওরে বান্দা একবার চিন্তা করো, এত সুন্দর জবান তোর কে দান করলো? এত সুন্দর কান, এত সুন্দর নাক কে দিল? ওরে তুই আমি মাওলারে মাওলা বলে স্বীকার করো। ওরে আসমানে তুই বললি আমি নাকি তোর রব। ওরে জমিনে যখন পাঠাইলাম, এই বান্দা মায়ের গর্ভ থেকে শুরু করে আমি আল্লাহ তাআলা তোরে ধীরে ধীরে বড় করলাম। এই বান্দা তোর কথা বলার শক্তি দিলাম। তাকায়া দেখো কত মানুষের হাত আছে কিন্তু হাত লড়াইতে পারে না। ওরে কত মানুষের পা আছে কিন্তু পা দিয়ে হাঁটতে পারে না। ওরে আমি আল্লাহ এত সুন্দর করে তোর চোখ দিয়েছি। ওরে আমি আল্লাহ শোনার জন্য এত সুন্দর কান দিয়েছি। ওরে আমি আল্লাহ দেখার জন্য এত সুন্দর চেহারা দিলাম। ওরে বান্দা কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো? এই দুনিয়ার জমিনে আসার পরে তুই তোর মারে ডাক দাও, কারণ তোর মা তোরে টাকা দেয়, তোর মা তোরে খাওয়ান দেয়। ওরে তুই তোর বাবারে ডাকো, তোর বাবা তোরে খাওয়ান দেয়, তোর বাবা তোরে টাকা দেয়। ওরে আমি মাওলার জন্য কি তোর দয়া হয় না? ওরে আমি মাওলার জন্য কি তোর মায়া লাগে না? ওরে আমি মাওলার দেওয়া বাতাস, আমি মাওলার দেওয়া সূর্যের আলো, ওরে আমি মাওলার দেওয়া চন্দ্রের আলো পাইয়া তুই আমি মাওলারে কেমনে ভুলে আসো? ওরে আমি আল্লাহর জন্য কি তোর মায়া হয় না? ওরে আমি মাওলার জন্য কি তোর দয়া হয় না? আমি আল্লাহরে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তাআলা ডাক
দিয়া বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষ যখন তার মার একবার মা মা বলে ডাক দেয়, ওরে মায়ের কলিজাটা যেমন শীতল হয়ে যায়, যেমন ঠান্ডা হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন তার বাবারে একবার বাবা বাবা বলে ডাক দেয়, ওরে বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়, শীতল হয়, ওরে আমি আল্লাহর যখন একবার গুনাহ করার পরে একবার আমার বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দিই। এর বান্দা, এই জন্য মাওলারে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? বান্দা আল্লাহরে বেশি বেশি ডাকবি আর আল্লাহর কাছে মাপ চাবি। ও দয়ার মাওলা, আমি জীবনে এত গুনাহ করছি, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার মতো নাফরমান কেউ নাই, আল্লাহ আমার মতো বেঈমান বেলাজা কেউ নাই। এই বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করবি, ওরে পাশাপাশি মা বাবার খেদমত করবি, মা বাবার দোয়া নিবি, মায়ের পা ধরে সালাম করবি, মাকে ডাক দিয়া বলবা, ওরে মা, তোমার মতো আপন দুনিয়াতে কেউ নাই। ওরে বাবারে ধরে ধরে সালাম করবি, বাবার সঙ্গে মুসাফা করবি, ওরে বাবা যেটা খাইতে চাই সেটাই খাওয়াবি। ওরে এই দুনিয়াতে কেউ তোর আপন না, ওরে মা বাবার মতো দুনিয়ার জমিনে কেউ আপন নাই, ওরে মা বাবার মতো আপন কেউ হবে না। এই দুনিয়াতে যারাই দেখো সব স্বার্থের জন্য বড় পাগল। ওরে তোর স্ত্রী তোর স্বার্থের জন্য বড় পাগল, ওরে তোর সন্তানগুলো তোর স্বার্থের জন্য পাগল, ওরে স্ত্রী টাকার জন্য অন্যের সঙ্গে ভাগিয়া যায়, অভাব নাই, ওরে সন্তান টাকার জন্য বাবারে সুইরি মারে মারায় ফেলায়, অভাব নাই। কিন্তু তাকায় দেখো ইতিহাস কত বাংলার জমিনে, ওরে সন্তানের জন্য মা বাবা আত্মহত্যা করে, মা বাবার মতো ত্যাগ স্বীকার কর না কলা কেউ নাই। একজন সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আমার মা বাবার সঙ্গে বড় খারাপ ব্যবহার করছি, কিন্তু ও পয়গম্বর, আমার বাবা এই জমিনের মধ্যে নাই। ও নবী আমার, আমার মাও এই জমিনের মধ্যে নাই। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, যেহেতু মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলি, ওরে মারে হারাইলি, বাবারে হারাইলি, যদি জান্নাত পাইতে চাও তাহলে তোমাকে কয়টা কাজ করতে হবে? আল্লাহ তাআলাও সুন্দর করে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা দুনিয়াতে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এই দুনিয়াতে যারা ঈমানদার যারা হইতে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান এবং তাদের মালগুলো আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, কিসের বিনিময়ে বলেন তো দেখি? এই যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক আমার মাওলা। ওরে মরে গেলে কিছু নাই,